নমস্কার বন্ধুরা, স্বাদে বাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো নিরামিষ আলুর দম। এটি রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারেন। তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে আমি করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, হিং ও জিরে ফোড়ন দিয়ে দেবো। সঙ্গে দেব গোটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ। ফোড়নটি একটু ভাজা হয়ে গেলেই কেটে রাখা আলুগুলি এই তেলের মধ্যে দিয়ে দেব। এটি একটি খুব সহজ রেসিপি, কম উপকরণেই তৈরি হয়ে যায়। আমি এখানে কেটে রাখা সমস্ত আলুই একে একে দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে নেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবার একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর আবার একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুটা হালকা লাল হচ্ছে, ততক্ষণ আমরা আলুটা কড়াইতে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং কেটে রাখা টমেটো কুচি। টমেটো দেওয়ার পর আবার একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খান সে সেই রকমই দেবেন। এরপর আমি আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব সামান্য চিনি, আবার একটু লবণ দেব। খেয়াল রাখতে হবে আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। সমস্ত কিছু আবার নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিক্সড করে নিয়ে আবার সামান্য পরিমাণ জল দিয়ে আবার আলুটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আবার জল দিয়ে দেব। জলটা এবার পরিমাণ মতোই দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হচ্ছে। এবার গ্যাসের ঢাকনা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘিটা মিশিয়ে নিলে আমরা গ্যাস বন্ধ করে দেব আর আমাদের আলুর দম সার্ভ করার জন্য একদম রেডি। এরকমই আরও অনেক নতুন নতুন এবং সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল স্বাদে বাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।